হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। লুচি দই দুর্গাপূজার ষষ্ঠীর জন্য। তার জন্য আমার লুচি দই ছোলার ডাল দিয়ে দই দিয়ে লুচি বানাবো। তার জন্য আমাকে একটা ভাজা মশলা লাগবে। আমি শুকনো ফ্রাই প্যানে শুকনো লঙ্কা আর মৌরিটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে। ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আমার ভালোভাবে ভিজে গেছে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতে হবে। আমি ডালটাকে খালি ঘিতে দিয়ে দিয়েছি, কিছু ফোড়ন দিইনি আমি। ঘিটাও বেশ অনেকটা দিয়েছি। এবার আমি একটু হিং দিয়ে দিয়েছি। হিংটা আপনারা চাইলে দিতে পারেন, নাও চাইলে দিতে পারেন। আমি এর আগে একদিন বানিয়েছিলাম, হিং দিইনি। আর এর আগে আমি ডালটাকে ভেজে ঘিতে ভেজে সিদ্ধ করে দিয়ে আমি বানিয়েছিলাম মিক্সি করে। আজকে অন্য টাইপের বানাচ্ছি, কিন্তু সেদিনকেও খুব ভালো হয়েছে। আজকেও খেয়েছি, আজকেরটা কিন্তু সেদিনকের থেকে বেশি ভালো হয়েছে। যাক, বকবক না করে এইদিকে আমি আদা দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ডালটা ভাজা ভাজা করে ঠান্ডা হয়ে গেছে, মিক্সি করে নেবো। আমি সিদ্ধ করে নিই আজকে, আর আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন আগে। ওই তাওয়াতে আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মৌরি ফোড়ন দেবো। মৌরিটাকে একটু ভেজে নাড়াচাড়া করে ঘিতেই দিয়েছি, কিন্তু রান্নাটা কিন্তু পুরোটা ঘিতেই হবে। ডালটা দেখেন কত সুন্দর কালার এসছে হলুদটা দেওয়াতে। এটা কিন্তু ছোলার ডাল দিয়ে বেশি ভালো লাগে খেতে। এটার নামে হয়েছে এর জন্য ছোলার ডালের দই পুরি, দই লুচি যেটাকে বলি আমরা। কেউ দই পুরিও বলে, কেউ দই লুচিও বলে। যাক, ডালটা দিয়ে দিলাম। ডালটাকে একটু নেড়ে চেড়ে এদিকে আমার ডাল ছিল 100 গ্রাম। আমি এই জায়গায় দই নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। 100 গ্রাম থেকে একটু কম আছে দইটা। যাক, দেখতেই পাচ্ছেন আপনারা ডালটার থেকে কিন্তু দইটা বেশি ছিল। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। কেন, লুচিতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালোই লাগে। যাতে এই জায়গায় টক দই আছে, আর ওই ভাজা মশলাটা যেটা আমি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। দেখেছেন বন্ধুরা আপনারা, ফ্রাই প্যান থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। এবার ও বলছে কড়াই থেকে আমাকে নামিয়ে দে। এবার আমি হয়ে গেছি, তুমি নামিয়ে দাও এবার আমাকে। দেখেছো, ছেড়ে দিয়েছে। এবার এইদিকে পাশে ময়দা মেখে নিয়েছি। ময়দাতে দিয়েছি রিফাইন তেল আর লবণ। ময়দাটা ভালো মাখা হয়ে গেছে, মেখে রেখে দিয়েছিলাম আগে। এবার লুচিটা বানাবো, তার জন্য হাত দিয়ে একটু আঙুলের সাহায্যে লুচিটার জায়গা করে নিয়েছি। পুরটা ভরবো। দেখেন পুরটা কিন্তু খুব ভালোই ভরেছি, একটু বেশি পরিমাণটা দিয়েছি পুরটা আমি। এভাবে মুখটা বন্ধ করে দেবেন আপনারা আগে। এবার আরেকটা আবার এই দুকোনো ধরে আবার একটু এটাকে বন্ধ করে দেবেন। তাহলে দেখবেন পুরি যখন বলবেন আপনারা কিছু দিয়ে, মানে অন্য কিছু পরোটা যখন করবেন, কিন্তু ভিতর থেকে পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। হালকা হাতে বেলে নিলাম। আমি কিন্তু পুরটা বেশ দিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। এদিকে পাশে আমি একটা আলুর তরকারি বানিয়েছি, যেটা অবাঙালিরা নবরাত্রিতে পুরি ছোলাই দেয় বা লুচি দিয়ে খায়। টক টক টমাটো দিয়ে আলুর তরকারি বানিয়েছি আমি, কস্তুরি মেথি দিয়ে। আলুর তরকারিটা আপনাদেরকে দেখাইনি, ওটা আলিদা বানিয়েছি আমি খাওয়ার জন্য এমনি, মানে লুচির সাথে। দেখেন বন্ধুরা কত সুন্দর পুরিটা হয়েছে, খুব টেস্ট হয়েছে পুরিটা। আপনারা করলে খেলে তখন বুঝতে পারবেন যে দই ছোলার পুরি রেসিপি খুবই টেস্টি হয়েছে। এটা আপনারা দুর্গাপূজা আসছে, অষ্টমীতে আপনারা এরকম খেতে পারেন। দেখবেন আমার থালিটা দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে থালিটা।